শ্রমিকদের বেতন বৃদ্ধির ইস্যুকে কেন্দ্র করে আজও বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস। বৃহস্পতিবার রাত থেকে পূর্ব ঘোষণা ছাড়াই টানা 2 দিন বাস বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে সকালেও রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ডে এসে বাস না পেয়ে বিপাকে পড়েন যাত্রীরা। তাদের অভিযোগ, অগ্রিম টিকিট কাটা থাকলেও টাকা ফেরত দেওয়া হচ্ছে না, এমনকি কোনো বিকল্প ব্যবস্থাও রাখা হয়নি। ফোন করলেও পরিবহন কর্মকর্তারা সাড়া দিচ্ছেন না। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যদিও এই রুটে একতা ট্রান্সপোর্টের বাস স্বাভাবিকভাবে চলাচল করছে। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। রকি, আমরা সংবাদে যেরকমটি পড়ছিলাম যে অভিযোগগুলো যাত্রীরা দিচ্ছেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আসলে কর্তৃপক্ষ কিছু বলেছে কিনা, বা কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই তারা এরকম কর্মবিরতিতে কেন গিয়েছে? দেখেন, টানা দ্বিতীয় দিনের মতো রাজশাহীতে কিন্তু ঢাকামুখী যে বাসগুলো রয়েছে সেগুলো চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে আমরা যতটুকু আসলে খবর পাচ্ছি যে আশেপাশে যে জেলাগুলো রয়েছে অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সেগুলো থেকেও কিন্তু গন্তব্যস্থল অর্থাৎ ঢাকার উদ্দেশ্যে কিন্তু কোনো বাস ছেড়ে যায়নি। ফলে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু সব থেকে বেশি বিপাকে পড়েছে। কারণ আপনি জানেন যে সাপ্তাহিক ছুটি পাশাপাশি পুজোর ছুটি, এই দুটি মিলিয়ে কিন্তু মানুষ কিন্তু আসলে ঘরমুখী মানুষের কিন্তু আসলে বাড়তি চাপ রয়েছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু বাসের উপরই রাজশাহীতে অনেক মানুষ কিন্তু আসলে নির্ভরশীল। এই বাস বন্ধ থাকার ফলে কিন্তু আসলে তেমনভাবে তারা ঢাকা সহ কক্সবাজার, চট্টগ্রাম এই রুটগুলিতে আসলে কিন্তু তারা যেতে পারছেন না। ফলে তাদের যে ভোগান্তি সেটি চরমে পৌঁছেছে এবং তারা কিন্তু আসলে যে সুষ্ঠু সমাধান সেটি তারা চাচ্ছেন। এবং আমরা দফায় দফায় আসলে মালিক পক্ষ, এরপরে কিন্তু আমরা শ্রমিক ইউনিয়নের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছি। তারা বলছেন যে মালিক পক্ষের সঙ্গে তাদের গত 23 তারিখে যে সমঝোতাটি হয়েছিল যে বেতন ইস্যুতে, সেই বেতন ইস্যু নিয়ে কিন্তু আসলে 25 তারিখ থেকে কার্যকর করার কথা ছিল। তবে গত বৃহস্পতিবার মালিক পক্ষ আসলে হুট করে তাদের যে মালিক পক্ষ আসলে বাস বন্ধের সিদ্ধান্তের কথা আসলে জানিয়েছেন। এরপর থেকেই কিন্তু আসলে শ্রমিকরা বিভিন্নভাবে, কালকে আমরা দেখেছি যে অবস্থান কর্মসূচি পালন করতেন, এবং আজকে আমরা যতটুকু আসলে খবর পাচ্ছি যে আজকে যে কোনো সময়ের মধ্যে মালিক পক্ষ তারা জরুরি বৈঠকে বসবেন এবং এই বৈঠকে কিন্তু একটি সিদ্ধান্ত আসতে পারে। তবে কখন নাগাদ এই বাসের বিষয় নিয়ে আসলে সুনির্দিষ্টভাবে সভা হবে সেটি কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে সুনির্দিষ্টভাবে জানাই। তবে শ্রমিকরা বলছেন যে শ্রমিকদের যে প্রাপ্য বেতন কাঠামো সেটি যেন মালিকপক্ষ যেটি নির্ধারণ করে দিয়েছিল ঢাকাতে বসে থেকে অর্থাৎ 23 তারিখে, সেটি যেন আসলে নির্ধারিত থাকে এবং তাদের যে খোরাক ভাতা সহ যে সমস্ত বেতনাদি যেগুলো আসলে বিষয় তুলে ধরা হয়েছিল তাদের স্বার্থ সংশ্লিষ্ট সেগুলো তারা আসলে আরোপ করছেন। তবে এখন যদি কথা বলি তো অনেকে গন্তব্যস্থলে যাচ্ছে আসলে কেটে কেটে এবং বাড়তি ভাড়া দিয়ে, এবং রাজশাহীতে কিন্তু ট্রেনের উপরেও চাপ বেড়েছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।